মেদিনীপুরের কোলাঘাটে কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ার সুদীপ চক্রবর্তীকে নৃশংসভাবে পিষে মারার ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। পুলিশের দাবি, ধৃত ব্যক্তি জাল নোট পাচারের সময় ধরা পড়ার ভয়েই সিভিক ভলেন্টিয়ারকে নৃশংসভাবে খুন করেছে। নিহত সিভিক ভলেন্টিয়ার পরিবারের পাশে পুলিশ পরিবারের পক্ষ থেকে সব রকম সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়েছে। জাতীয় সড়কে ব্যারিকেড ভেঙে সিভিক ভলেন্টিয়ারকে নৃশংসভাবে পিষে মারার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে। কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ার সুদীপ চক্রবর্তীকে লাল রঙের একটি বেপরোয়া গতির গাড়ি পিষে দিয়ে পালানোর চেষ্টা করে বলে অভিযোগ। পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় গাড়ি চালককে আটক করার পর তার কাছ থেকে 15টি 500 টাকার জাল নোট সহ একটি ব্যাগ উদ্ধার করা হয়েছে। পুলিশের দাবি, ধৃত ব্যক্তি জাল নোট পাচারের সময় ধরা পড়ার ভয়েই সিভিক ভলেন্টিয়ারকে নৃশংসভাবে খুন করেছে। দায়িত্বপ্রাপ্ত জেলা পুলিশ সুপার মিতুন দে জানিয়েছেন, সুদীপ বাবুকে পিষে দিয়ে পালানোর চেষ্টা করে। ধৃতকে জেরা করে পুলিশ জানতে পেরেছে সে মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিল। পুলিশ সুপার মিতুন দে বলেন, পুলিশের অনুমান জাল নোট পাচারের সময় কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ারকে গার্ড রেলিং দিয়ে মুভমেন্ট করতে দেখেই সে ধরা পড়ার ভয়ে এমনই কাণ্ড ঘটিয়েছে। ধৃতকে তৎক্ষণাৎ আটক করা গেলেও সে রাস্তার পাশে জঙ্গলে একটি ব্যাগ ফেলে পালানোর চেষ্টা করেছিল। সেই ব্যাগ থেকেই 15টি 500 টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে। লাস্ট 9তে আমরা খুব দুঃখের সঙ্গে আমরা জানাচ্ছি যে আমরা ওই লস্ট ওয়ান অফ আওয়ার টিম মেম্বার, আমাদের একজন সহকর্মীকে আমরা হারিয়েছি। ওর নাম সুদীপ চক্রবর্তী, সিভিক ভলেন্টিয়ার হিসেবে কর্মরত ছিল। যেটা আমাদের কাছে যেটুকু আমরা ফুটেজও পেয়েছি, সেখানে এটা দেখা গেল যে তাকে একদম নৃশংসভাবে হি ওয়াজ রাদার রান ওভার, তাকে পুরো ছিটকে দিল। তদন্তে আমরা পেলাম যে একজন ড্রাঙ্কার্ড অবস্থায়, ওর নাম সুবল মাইতি, সেই কাণ্ডটা ঘটালো। তাকে আমরা যেটা আমাদের কালপেবল হোমিসাইডের যে আছে 105 বিএনএসে আমরা কেস রেজিস্টার করে তাকে আমরা যখন আমরা রিমান্ডে নিচ্ছি, নিয়ে তারপর ইন্টারোগেশনে আমরা পাচ্ছি যে ও একটা অ্যাপ্রিহেনশন থেকে আরো বেশি এই কাজটা ঘটালো। এবং সেটা ওর কাছ থেকে যে লিডগুলো পেলাম, সেটাকে আমরা প্রপার এসওপি মেনটেন করে ডিসইন্টারেস্টেড উইটনেসদের প্রেজেন্সে আমাদের টিম, পুলিশ টিম যখন গেল, সেটা আমরা বুঝতে পারলাম যে ও তাড়াতাড়ি ওইভাবে ওকে উড়িয়ে দিয়ে রাজা ও চলে গেল। এবং আমরা যে ব্যাগটা ছিল, যেটাতে ফেক কারেন্সি 15টার মতো 500 টাকার ডিনোমিনেশন ছিল, সেই ব্যাগটাকে ও রাস্তার ধারে ফেলে দেয়। সেটাকে আমরা প্রপার প্রসিডিওর মেনটেন করে আমরা সিজ করেছি এবং এফআইসিএন এর কেস আমরা রুজু করেছি। সেখানেতে যেটা আমাদের 179, 180 এবং 61(2) বিএনএসে সেটা হয়েছে। এক্ষেত্রেও আমরা তাকে রিমান্ডে নেব এবং ফার্দার ওর এই যে কোথা থেকেও আসছিল, এই র্যাকেটের সঙ্গে আরো কিছু আছে কিনা জড়িত, যে কো প্যাসেঞ্জার ছিল তার কি ইনভলভমেন্ট আছে, এভরিথিং উইল বি লুকড ইনটু। এবং এই যে আমাদের সিভিক ভলেন্টিয়ারকে আমরা হারালাম, তার সঙ্গে এর কোনো পুরনো শত্রুতা ইত্যাদি, এই অ্যাঙ্গেলটা আমরা যেটা কালপেবল হোমিসাইডের কেস হয়েছে, ইন রিগার্ডস টু দ্যাট আমরা খতিয়ে দেব। তদন্ত প্রাথমিক স্তরে আছে, এটুকু আমরা এখন আপনাদেরকে জানাচ্ছি। জেলা পুলিশ সুপার স্পষ্ট জানিয়েছেন, মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর ক্ষেত্রে অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও জানান, ধৃত ব্যক্তি এর আগেও একাধিক অপরাধের সঙ্গে জড়িত ছিলেন, সেই সমস্ত দিকও খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে নিহত সিভিক ভলেন্টিয়ার সুদীপ চক্রবর্তী পরিবারের পাশে দাঁড়িয়েছে পুলিশ পরিবারের পক্ষ থেকে মানসিক ও আর্থিকভাবে সব রকম সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয়েছে। প্রাইমারিলি এটা ছিল যেটাকে ও he wanted to get rid of that। যখন ওর মনে হয়েছে যে হয়তো সিভিক ভলেন্টিয়ার যে গার্ডরেলটা মুভ করছে সেটা ওকে ইন্টারসেপ্ট করার জন্য, অ্যাকচুয়ালি সেটাতে খুব এভিডেন্ট হলো। আমরা এটাই আগামী দিনেও এই ধরনের যে যারাই একটা এত বড় ভেহিকেলকে when he is having full knowledge যে ইটস এ কাইন্ড অফ লেথাল উইপেন, সেখানে ড্রাঙ্ক অবস্থায় যখন এরকম ভাবে রেকলেসনেস যখন ম্যানিফেস্টেড হচ্ছে, শুধু এক্ষেত্রে নয়, ইন অল সাচ কেসেস আমাদের পুলিশের এটা উচিত যে তাকে ডাইহার্ড ক্রিমিনাল হিসেবে দেখা। তো সেক্ষেত্রে আমরা অনেক বেশি ওকে ইন্টারোগেট করে চেষ্টা করছিলাম যে কোথা থেকে ওর এই মেনস্ট্রিয়াটা আসছে, এই ব্যাপারটা আসছে। তো সেখানে আমরা সবগুলো ওর মধ্যে ইন্টেনশন, নলেজ, নেগলিজেন্স, রেকলেসনেস
সবগুলি আমরা পেলাম, এবং এটা পেলাম যে ও একটা যেহেতু ওই সঙ্গে এরকম একটা জিনিস ক্যারি করছিল ফেক কারেন্সি, তো সেটাকে হি ওয়ান্টেড টু গেট রিড অফ দ্যাট, এবং তাড়াতাড়ি ও ছুঁড়ে ফেলে রাস্তার ধারে লুকিয়ে রাখে, সেটাকেই আমরা প্রপারলি সিজ করেছি। এরপর ফার্স্ট ক্রিমিনাল রেকর্ড এটা আমরা অলরেডি যেটা আমাদের কাছে পেয়েছি যে এর আগেও ও কোনো একটা ম্যাটারে অ্যারেস্টেড হয়েছে, যেটুকু ও স্বীকার করেছে। আমরা সেগুলো সব রেকর্ডসগুলোকে কনসাল্ট করবো বা ভেরিফাই করবো। ওর পরিবারের পাশে কি জানানো গেছে? পরিবারের পাশে, সুদীপের পরিবারের পাশে? সুদীপের পরিবারের পাশে আমাদের পুলিশ পরিবারের তরফ থেকে আমরা মানসিকভাবে, আর্থিকভাবে, সব রকমভাবে আমরা ফ্রম দ্য ডে ওয়ান আমরা সাপোর্ট দিচ্ছি ওকে। আমরা আমাদের তরফ থেকে আমরা শ্রদ্ধা জানিয়েছি সেদিন, এবং পরিবারের সঙ্গে আমরা নিয়ত যোগাযোগে আছি, এবং আমাদের সুপ্রিয়দের তরফ থেকে এটা অ্যাসিওর করেছি আমরা যে খুব দ্রুত আমরা সেই প্রসেসটা আমরা স্টার্ট করে দিয়েছি। ওর যে বিরিভড ওয়াইফ আছে, তাই সেই স্পাউসকে আমরা কোনোভাবে একটা কম্পেনসেট করার চেষ্টা করব থ্রু এনি জব অর সামথিং লাইক দ্যাট। কোথায় যাচ্ছিল সেটা এটাই আপনাদের যেটা বললাম যে আমরা আমাদের রিমান্ডে নিয়ে প্রাথমিক তদন্তের অভিমুখী ওটা থাকবে, যে কোত্থেকে প্রক্রিয়া করেছে, কোথায় নিয়ে যাচ্ছিল এবং কি আছে। স্যার গাড়ি মালিক কি হয়েছিল? গাড়ি মালিক কে ছিল সেটাও আমরা দেখছি আরো ভেরিফাই করে। কিছু ইনপুট আছে তদন্তের সাথে, এক্ষুনি আমরা নামটা ডিসক্লোজ করবো। কোনো র্যাকেট কাউকে এর সঙ্গে জড়িত? এটা একই প্রশ্ন তো 3 বার 4 বার হচ্ছে। স্যার ওদিকে স্যার আমি 3-4 বার একই কথা বললাম। আমি ওটাই বললাম যে তদন্তের সাথে এক্ষুনি গাড়ি যদি কোনো পুলিশ পার্সোনালের হয় বা অন্য কারোর হয়, কেউ যদি ওটাকে ইম্পারসোনেট করে পুলিশ লাগায়, সব ক্ষেত্রেই যেটা আইনানুগ হওয়ার কথা সেটাই হবে। Nobody will be able to get away with this is for sure। না এক্ষেত্রে হয়েছে, না আগামী দিনেও যেটা যদি কখনো ড্রাঙ্কেন ড্রাইভিং হয়, এটা আমরা খুব ক্যাটেগরিক্যালি এবং দার্থহীন ভাষায় এটা জানাতে চাই, যারাই এরকম একটা হাইওয়েতে ড্রাঙ্কেন ড্রাইভিং করবে, those who will indulge in that, লিভিং আওয়ার চিলড্রেন ভালনারেবল, আপনার আমার পরিবারের সদস্যদেরকে একটা রাস্তার উপর বিপজ্জনকভাবে তাদের মানে লিভিং দেম পেরিলিয়াস অন দ্য রোড, যারাই এটা করবে তাদের ক্ষেত্রে তো ডেফিনেটলি আওয়ার অ্যাজাম্পশন উইল বি দ্যাট যে দে আর ডাইহার্ড ক্রিমিনালস। তো তাদের সবকিছুই, তাদের সমস্ত অ্যান্টিসিডেন্টস, তাদের কোত্থেকে এই ড্রাইভটা এলো, কি ব্যাপারটা ট্রিগার করলো, সবকিছু খতিয়ে দেখা হবে, এবং সেক্ষেত্রে যা আনার্থ হবে সেই অনুযায়ী আমরা আইনানুগ ব্যবস্থা নেব, যেটা এক্ষেত্রে আমরা করেছি। পুলক পেরার রিপোর্ট, খবর BCBS।